বিতর্ক জামাত ইসলামীর পিছু ছাড়ছে না। একদিকে পটুয়াখালীতে জামাতের এক নেতা, উপজেলা যুব জামাত সভাপতি কট মামলা হয়েছে, তিনি পলাতক, ধর্ষণের অভিযোগ এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগ, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ। আর একদিকে জামাতের এক এমপি কুষ্টিয়ার, যিনি ইউএনওকে তার দলবল নিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এটা জামাতের লোকজনও ভালোভাবে দেখছে না, স্থানীয়রাও মনে করছে যে আমাদের দুর্ভাগ্য এরকম অযোগ্য গার্ডসবিহীন লোককে এমপি নির্বাচিত করে। যে এমপি নিজের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট সম্পর্কে ধারণা রাখে না, নিজের অবস্থান সম্পর্কে, নিজের হাল মাকাম সম্পর্কে জানে না, তিনি কিভাবে জনসেবা করবেন? একজন এমপির অনেক উপরে, একজন ইউএনওর অনেক উপরে একজন এমপি, বরং ডিসিরাও এমপিদেরকে স্যার 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 বলে, অনেকটা চেয়ার ছেড়ে দেয়। নিজের অফিসের চেয়ার ছেড়ে দেয় না, কিন্তু বাইরে কোথাও গেলে যে এমপি আসছেন, স্যার স্যার বসেন, বড় চেয়ারে এমপি বসে। ডিসির ক্ষেত্রে সেখানে ইউএনও তো কিছুই না। একজন ইউএনও স্বাভাবিকভাবে, আমার একবার জুনিয়রও ইউএনও আছে, 31-32 বছর বয়সে একজন ব্যক্তি পড়াশোনা শেষ করার পর যদি অল্পের মধ্যে বিসিএস ক্যাডার হতে পারেন বা প্রথমবারই বিসিএস ক্যাডার হয়, তাহলে তিনি এতদিন ইউএনও। 32 বছর বয়সে আমার বন্ধু ইউএনও হয়েছে। এবং অনেক ইউএনও আছে তার অফিসের বাইরে অন্য কোথাও থার্ড কোনো প্রোগ্রামে, যেমন আমার অভিজ্ঞতা আছে যে ইউএনও, কিন্তু আমি গেছি, সে আমাকে চেয়ার ছেড়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই ঘটনা ঘটেছে। তো দর্শক, এটা দ্বারা বুঝালাম যে ইউএনও মানে অনেক ছোট কিছু বয়সে, পোস্ট পজিশনে, সেখানে একজন নির্বাচিত এমপি এটা অনেক বড় কিছু। তো একজন এমপি একজন ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে যাবেন, এটা বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, ট্র্যাডিশন, প্র্যাকটিস, এগুলোর পরিপূর্ণ উল্টা। যে বড়রা সংবর্ধনা নেয়, বড়দেরকে ছোটরা সংবর্ধনা দেয়, দেখা করতে যায়, লবিং করতে যায় ফুল দিয়ে, যে আপনি আসছেন, এই যে আমরা আপনাকে শুভেচ্ছা জানানো, আমার দিকে একটু খেয়াল রাখেন। তাহলে বিষয়টা অনেকটা এখানে এরকম। ইউএনও অনেক পাওয়ারফুল জিনিস, এমপি ধৈঞ্চা, এমপি ফুল দিয়ে বুঝাতে চাচ্ছে যে স্যার, আমি তো এই এলাকার এমপি, আমার দিকে একটু নজর দিয়ে। বিষয়টা এইভাবে মানুষ ব্যাখ্যা করছে, এবং বাংলাদেশের রাজনীতির রিয়ালিটি এটা। এবং একজন এমপির গার্ডস যদি হয় এরকম, তিনি জনসেবা করতে পারবেন না, তিনি দর কষাকষি করে কাজ আদায় করতে পারবেন না, তিনি প্রশাসনের দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তিনি অনিয়ম বন্ধ করতে পারবেন না, বরং তাকে বোকা বানিয়ে সবাই যা ইচ্ছা তা করবে। তার চোখের সামনে মাদক ব্যবসা চলবে, পুলিশ ঘুষ খাবে, তিনি কিছুই করতে পারবেন না। দিন শেষে এমপির দুর্নাম হবে যে ভোট দিছিলাম এক বেচারারে ভালো মনে করে, কিন্তু সে তো কিছুই করতে পারে না। এজন্য শুধু সৎ হলে কাজ হবে না, সৎ এবং যোগ্য হতে হবে। এই যে ছোট ছোট বাচ্চা ছেলে হান্নান মাসুদ কিংবা হাসমাত আব্দুল্লাহ এমপি হয়েছে, আপনারা জানেন যে ইউএনওরা তাদেরকে কি পরিমাণ ভয় পায়, তাদেরকে স্যার স্যার বলতে বলতে মুখে ফেনা তোলে। তার বাসায়, যে এমপির বাসায় যে ইউএনওরা দেখা করে আসে, যে স্যার আমি আসছি আপনার এলাকায়, খেয়াল রাখেন আমার দিকে, বা আমি কিভাবে আপনার খেদমত করতে পারি। একজন উপজেলা চেয়ারম্যানকে একজন ইউএনও স্যার বলেন, যেহেতু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত। এখন দেখেন, জামাত এমপি যে ঘটনা ঘটিয়েছে, এটাকে অন্যভাবে রিড করা যায় যে না, এই যে ক্ষমতার যে স্বাভাবিক কালচার, জামাত এই জায়গা থেকে বের হয়ে আসতে চায় না, ছোটদেরকে বড়রা স্নেহ করছে, তাকে গিয়ে সংবর্ধনা দিয়ে এসছে। জামাত এমপি কতটা উদার, তার মধ্যে কোনো ভাব নাই, অহংকার নাই, বরত্ব নাই, বরং তিনি প্রশাসনের লোকজনকে আদর স্নেহ করে সুন্দর কাজ করার একটা পরিস্থিতি তৈরি করে দিতে চান, তার স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করার সুযোগ দিতে চান। এমপির পক্ষ থেকে কোনো হয়রানি, চাপ, হুমকি দামকি এগুলো থাকবে না, নিরিবিলি তিনি কাজ করবেন, এরকম একটা বার্তা হিসেবে কিন্তু রিড করা যায়। কিন্তু দিস ইজ বাংলাদেশ, জামাতের লোকজন এটা ভালোভাবে দেখছেন। আর আপনি এইরকম বার্তা দেওয়া বা এই কালচারের সময় আসেনি। আরে ভাই, আপনারা এমপিরা মার খান, আপনাদের বাড়ি ঘরে হামলা করে, আপনাদের মেয়েদের উপর হামলা করে, সেখানে আপনি এই কালচার প্র্যাকটিস করে আপনি তো টিকতেই পারবেন না। আপনি এই কালচার প্রতিষ্ঠা তো দূর করবেন, আপনার তো পদই থাকবে না। আপনাকে বোকা বানিয়ে মাদক ব্যবসা চলবে ইউএনওর চোখের সামনে, আপনার যদি এত নিম্নমানের গাছ থাকে। এগুলোর ঘাটতি কেন? দেখেন, এই যে মাদ্রাসার হুজুর, গ্রামের মাদ্রাসার শিক্ষক, ডিগ্রি কলেজের শিক্ষক, এরা এমপি হয়, এরা জীবনে বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়েও পারা দেয়। কিন্তু যে ছেলেটা ইয়াং, যে ছেলেটা
ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, কিংবা জাহাঙ্গীরনগর, কিংবা জগন্নাথ, কিংবা রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করেছে। বিশ্ববিদ্যালয়ের বারান্দা থেকে হাঁটার কারণেও এর মধ্যে যে একটা গাছ তৈরি হয়েছে, সব ইউনো ওইভাবে সে গুনবে না। আর বাংলাদেশের রাজনীতিতে এই হায়ারার্কি, এটা সোশ্যাল স্ট্রাটিফিকেশন, হায়ারার্কি মেনটেন করা, নিজের বরত্ব মেনটেন করা, এটা 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 সাইন্টিফিক কথা। এটা কি জানেন? আপনি নিজের বরত্ব বিসর্জন দিয়ে, এটা সুন্নত আছে, নিজের বরত্ব বিসর্জন দিয়ে আপনি একদম সবার সাথে মিশে যাবেন না, এইভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি সোশিওলজি পড়েন, সোশিওলজিতে একটা কথা আছে, সোশ্যাল হায়ারার্কি, সামাজিক স্তর বিন্যাস বলা হয়। ম্যাক্স ওয়েবার আরো অনেকে এটা নিয়ে কাজ করেছেন। তো সোশ্যাল হায়ারার্কি ইজ ইম্পর্টেন্ট। সোশ্যাল হায়ারার্কি ছাড়া সোশ্যাল অর্ডার ঠিক থাকে না। এই জন্য জামাত এমপি যেটা করেছেন, এটা সোশিওলজির থিওরি পরিপন্থী, এটা হিউম্যান সাইকোলজি পরিপন্থী, এটা সোশ্যাল অর্ডার, সামাজিক স্থিতিশীলতা রক্ষার যে থিওরি, সেটার পরিপন্থী। তো দর্শক, এতে জামাতের তরুণ প্রজন্ম এবং জামাতের অ্যাক্টিভিস্টরা খেপেছে সবাই, যেটা কি করলেন, এবং একে কেউ ডিফেন্ড করতে চাই না। এ ধরনের কাজ করা যাবে না। হ্যাঁ, আপনি ন্যায়ের পথে থাকবেন, কিন্তু আপনার অবস্থান, আপনার চেয়ার আপনাকে নিশ্চিত রাখতে হবে, নইলে আপনার দল সহ আপনি ডুববেন। এই জন্য যে ড্রাইভিং পারে না, তাকে যদি ড্রাইভিং সিটে বসিয়ে দেওয়া হয়, পুরো যাত্রী সহ গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। তো এই জন্য বলবো, জামাত এমপিদের আরো ট্রেনিং দেন। আর এমপি পদ, এমপি, এটা আমি নির্বাচনে আগেও বলেছি, অনেকবার বলেছি, অনেক অসন্তুষ্ট হয়েছেন যে জামাতের এমপি ক্যান্ডিডেট যারা, তাদের 90% যোগ্য না। কারণ এমপি লেজিসলেচার, তার আইন প্রণয়নের জ্ঞান থাকা লাগবে। তো সে কি আইন প্রণয়ন করবে? সে আইনের বুঝে কি বা বুঝে কি না, এ বিষয়ে তার দক্ষতা কি? আইন প্রণয়ন করতে কি কি জ্ঞান লাগে? এক্সিস্টিং ল সম্পর্কে জানা লাগে, সাইকোলজি, সোশিওলজি, সোশ্যাল অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি, লিগ্যাল হিস্ট্রি, অনেক কিছু আপনাকে জানতে হবে। তারপর না আপনি আইন প্রণয়ন করতে পারবেন, যোগ্য হয়ে উঠবেন। তো যাদেরকে নমিনেশন দিয়েছে জামাত, তারা আইন প্রণয়ন করতে যোগ্য কিনা? এখন পার্লামেন্টে তাদের যারা জিতে এসেছে, তাদের ভূমিকাটা কি সন্তোষজনক? না। কিন্তু যারা যোগ্য ছিল, তাদের পারফরমেন্স ঠিকই সন্তোষজনক। এজন্য বিশ্ববিদ্যালয় পড়ুয়া, আধুনিক, তরুণ, উচ্চশিক্ষিত, এরকম জামাতের অনেক লোকজন আছে, কিন্তু জামাত তাদেরকে কাজে লাগাতে পারে না। তাদেরকে ধারণ করে, কাজে লাগানোর ব্যবস্থা করে। জামাতের যোগ্য লোক বিএনপি, আওয়ামী লীগের চাইতে কোনো অংশে কম না। বিশেষ করে সাবেক শিবির যদি বিবেচনায় নেন, হয়তোবা একদম সাবেক সচিব, বড় আইনজীবী, এগুলোর বিবেচনায় বিএনপি, আওয়ামী লীগ আগানো, কিন্তু তরুণ বিবেচনায় শিবিরের ছেলেরাই সবচেয়ে যোগ্য। তো এই ছেলেদেরকে ধারণ করে তাদেরকে কাজে লাগানোর মতো উদ্যোগ জামাতকে নিতে হবে। একদিকে কুষ্টিয়ার এমপি করেন এটা, আর একদিকে পটুয়াখালীতে জামাত নেতা ধরা খায়, তার আগে সাতক্ষীরার জামাত এমপি ধরা খেলো। জামাতের সময়টা ভালো যাচ্ছে না। এটা এখানে এই জায়গায় আত্মসমালোচনা করতে হবে এবং জামাতকে নিজেদের ত্রুটি বিচ্যুতি সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এগুলো আত্মসমালোচনা হিসাবে, ত্রুটি হিসাবে নোট করতে হবে। ঘুরিয়ে পেঁচিয়ে যদি এখানে অপব্যাখ্যা দিয়ে আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, সংশোধন না করার, তাহলে এটা আত্মঘাতী হবে।